দেখুন মোচার তরকারি হয়ে গেছে। আমার ফ্রিজে একটু কাবলি ছোলা ছিল, অ্যাড করেছি, এইটা শুধু, আর কিছু না, দিয়েছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে ওই কম মশলাতে। আপনাদের নেড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন গোটা মোচা আছে, গোটা ছোলা, আলুও গোটা গোটা আছে। আপনি সব কিছু না চিবিয়ে খেলে টেস্ট পাবেন কী করে, তাই। আর এই আমার ডাঁটা তরকারি হয়ে গেছে। ভাত চাপিয়ে দিয়েছি, একটু ভাত আছে ফ্রিজে, গরম করে নেব, তাই অল্প ভাত বসালাম। এই আমি ঢেলে দিলাম তরকারি, কড়াই নামিয়ে দিলাম। কাতলা মাছ জলে দিয়েছি, বরফ ছেড়ে গেলে করবো। মোচার তরকারি আমার হয়ে গেল, এই ঢাকিয়ে দিলাম, এই গ্যাস বন্ধ করে দিলাম, এই ভাত হচ্ছে। দেখুন আমি নুন হলুদ দিচ্ছি, এই হলুদ দিচ্ছি। আমি নুন দিলাম। আর আমি রান্না করছি কী করে জানবেন, এগুলো এই হাতগুলো তো আমার দেখেন, তাই, কারণ আমি পিছনে ক্যামেরা করছি, তো আমার সামনে ক্যামেরাটা ভালো নয়, তাই এই আমি নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেল, এবার আমি কড়া চাপাবো। এই আমি কড়া চাপালাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। আমি দই কেতলা করব, তার জন্য দই নিয়ে নিচ্ছি, এটাতে ফেটিয়ে নেব, চামচ দিয়েই ফেটাবো। গ্যাস হয়ে গেল, এটা আমি ফেটাচ্ছি। দেখুন মশলার সঙ্গে, এটা দই কেতলার মশলা। আমি উপরে উপরে ফেটিয়ে নিচ্ছি, যদি মশলা থেকে যায় নিচে থেকে যাবে, অন্য সময় রান্না করে নিতেও পারবো। আর একই মশলায় কত রকম রান্না হয়ে গেল সেটা ভাবুন। আর দারুণ টেস্ট হবে এই মশলাটা করলে। অনেকে শুকনো কলাই ভেজে বেটে করে গুঁড়ো করে রাখে, কিন্তু আমি রাখি না, আমি ডাইরেক্ট টাটকা মশলা দিতে চাই, তাতে তরকারির খুব সুন্দর টেস্ট আসে। এবারে দেখুন আমি মাছ তুলে দিচ্ছি। আর 4 পিস আছে, আর একবার ভাজবো। ঠিক আছে, এটা তুলে দিলাম, করে নেবো। মাছটা পরে, মাছ ভাজা খাবে বলেছে, তাই ওটা পরে ভেজে দেবো গরম গরম। দেখুন আমি এখন একটু দই লস্যি করে খাচ্ছি, নুন দিচ্ছি। আমি নুন কম খাই, আপনারা বেশি খেলে বেশি দেবেন। আর আমি মিষ্টি দেব না, কারণ আমি গুড় আর নুন খেয়েছি। আর এই দইটাতেও একটুখানি মিষ্টি, টক দই কিন্তু একটুখানি মিষ্টি দিয়েছে দোকানটা, বোঝা যাচ্ছে। তাই হালকা নুন, হালকা মিষ্টি, হালকা টক, তাই সেইভাবেই আমি লস্যিটা বানাচ্ছি। দেখুন এর থেকে, এটা লিচু জুস, এর থেকে ভিজে ছিল, এটা ঠান্ডা জলেরও কাজ করবে। আর হচ্ছে একটু সেন্ট আছে, গোলাপের সেন্ট ফেন আছে, একটু ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে। আপনারা এটা দিয়েও করবেন। ফ্রিজের ঠান্ডা জলও দেওয়া হয়ে গেল,
আর একটু গোলাপ গোলাপ সেন্ট, লিচি লিচি সেন্ট করবে, তাই আমি দিলাম। আর টেস্টিও হয়, আমি আগে করে খেয়েছি। আমি যে কোনো ভিডিও আগে নিজে ট্রাই করি, তারপরে ভিডিও করে আপনাদের দেখাই, যাতে আপনারা আমাকে না ভুল বুঝেন। এরকম করে ঘুঁটে নেবে। আর এটা খেতে দারুণ সেন্ট এবং সুস্বাদু হয়, ভালো লাগে, শরীরটাও আরাম দেয়, তাই আমি এরকম করে করছি। দেখুন হয়ে গেল লস্যি। এই আপনারা আবার এই পাইপটা দিয়ে খেতে পারবেন। এখন আমার মাছ ভাজা হচ্ছে, দেখুন। এখন আমি খাচ্ছি। এই দেখুন আমি একটুখানি টমেটো সস দিয়েছি, দই কাতলাতে, ঠিক আছে। আর মশলা দিলাম, ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটা দিচ্ছি। আর কিছু মশলা আমার থেকে গেল, ওই মশলা এতগুলো রান্না করলাম, আর কিছু থেকে গেল। আর একটুখানি হালকা সস দিচ্ছি, দই কাতলাটা কালার হওয়ার জন্য, একটু কালারফুল দেয়, আমি কিন্তু দিই না। একটু হালকা হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, দেখুন কালারটা দারুণ, গ্রেভিটা কালার হলো। আর এটা খেতেও দারুণ হবে। এইভাবে মাখিয়ে নেবেন মাছের মশলাটা, তাহলে মাছের মধ্যে টেস্টটা ঢুকবে। গ্যাসটা একটু সিম করে দেবেন। আমি হালকা স্বাদ মতো নুন দিলাম, কম তরকারি। কটা 5টা মাছ। বেশি মশলাটা পুড়োবেন না। আমি এই 1 গ্লাস জল দিলাম 5টা মাছে, কিছুটা ফুটবে, ফুটে ঘন হয়ে এই ঝোলটা পরিমাণ মতো থাকবে। এক গ্লাস জল বলতে চা খাওয়া গ্লাস, ছোট গ্লাস। আপনি কাঁচের ছোট গ্লাস হলেও তাই দেবেন। দেখুন রান্নাটা অসাধারণ হয়েছে, আর ভাগ হয়ে এসছে। দেখুন আমি করেছি বাঁধাকপির তরকারি, মোচার তরকারি, 5 মিশালি সবজি দিয়ে সবজি তরকারি, মোচার চপ আর চাটনি। এই করে আমার হয়েছে 5 পদ নিরামিষ রান্না। এই দেখুন, এই দেখুন এই রান্না হয়েছে। আর আমিষ রান্না হয়েছে দই কাতলা আর মাছ ভাজা। এই করে মোট আমার এই রান্না। দেখুন
হয়েছে? ভিডিওটা হচ্ছে? ভিডিওটা হচ্ছে? দেখি না। খেতে দিবে। দারুণ লেগেছে না? 7 পদ রান্না করেছি। আজকে রবিবার, মাথা ঠিক করে রান্না করতে হয়, একদিন ছুটি, সবাই খাবে। কালকেরও করতে হয়েছে, তাও আজকে ভালো করে ঠান্ডা মাথায় হালকা হালকা রান্না করতে হবে। আর দেখুন, ভালো করে দেখুন, আপনারা এইভাবেই রান্না করবেন।